বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বলছে একে বলে কৃপা, অযাচিত কৃপা করলেন। পৃথিবীতে আপনার যত আপনজন থাক, সব থেকে আপনজন কে আমাদের বলতে পারবেন? সব থেকে আপনজন বাবা মা, তাহলে বউ, কিছু সে তো ঝগড়া বেঁধে যাবে গো। এখন দুদিকে দুজন, একজন ডান দিকে একজন মা দিকে, একদিকে বউ একদিকে মা। মা বলছে খোকাবাল তুই কাকে বেশি ভালোবাসিস? বউ বলছে হ্যাঁ তোমাকে আজকে বলতেই হবে, তুমি কাকে বেশি ভালোবাসো, আমাকে না তোমার মাকে? এখন একবার বউয়ের মুখের দিকে দেখে, একবার মায়ের মুখের দিকে দেখে, বেচারি কি বলবে বলো তো? মহা সংকটে পড়ে গেছে না? যদি বলে মাকে ভালোবাসি তাহলে বউ ঝগড়া বাঁধাবে, আর যদি বলি বউকে ভালোবাসি তাহলে মা কিছু না বললেও মনে মনে কষ্ট পাবে, পাবে না? ছেলেটি খুব চতুর, ছেলেটি দেখলো এমন ভাব বলবো সাপও না মরে লাঠিও না ভাঙে। বলে শোনো আমি তো মাকে ভালোবাসি। বউয়ের দিকে ঘুরে যখন বলছে বউ খুব খুশি, মায়ের দিকে ঘুরে যখন বলছে মাও খুশি। যে যেটা বুঝবি বুঝেন, বুঝলেন না? আমি তো মাকে ভালোবাসি, কি দাঁড়ালো? আমি তোমাকে ভালোবাসি, আমি তো মাকে ভালোবাসি। प्रेम से बोलो चैतन्य महाप्रभु की जय। তাহলে বুঝে নিয়ে গেল তো, সাপও মরলো না লাঠিও ভাঙলো। যদি যদি বলি একে ভালোবাসি ওর রাগ, ওকে ভালোবাসি এর রাগ, তার থেকে সাপও মরবে না লাঠিও ভাঙবে। বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বলছে এই ভাব সদৃশান মহাপ্রভু কোন ভাবে ভাবিত বুঝে নিলে? কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। কীর্তন বলতে গেলে সাব্যাং কিছু নয়, বৈষ্ণব পদাবলী। বাকি যেসব কীর্তন হয় ওগুলো কীর্তন নয়, একদম 100% শিওর। কেন? প্রত্যেকটা জায়গায় লেখা আছে, শ্রীমদ্ ভাগবতে পড়ে দেখবেন মহাজন গতশ্চ পন্থা, মহাজনেরা যেই পদ অবলম্বন করেছে। স্বয়ং মহাপ্রভু কীর্তন শুনতেন। কি কীর্তন শুনতেন? মহাপ্রভু কোথায় কীর্তন শুনতেন জানেন? কোথায়? শিবাসঙ্গনে কীর্তন করতেন, শুধু কৃষ্ণ নাম লীলা কীর্তন এই পদাবলী শুনতেন কোথায় মহাপ্রভু? জানো? জানো না? বলো, জানো না? একটু ভাবো, ভাবলেই পেরে যাবে। মহাপ্রভু কত বছর লীলা করেছিল? 48 বছর। 24 বছর গৃহস্থ জীবন, 24 বছর সন্ন্যাস। সন্ন্যাসের 24কে আবার 2 ভাগ করো, 6 বছর দাক্ষিণাত্য ভ্রমণ, 18 বছর নীলাচল, 18 বছরের আবার 6 নীলাচলের বহিরাঙ্গে 6 বছর, 12 বছর একটা চোরা কুঠুরিতে ছিলেন। আমাদের ভাষায় বলা হয় চোরা কুঠুরি, যেখানে গোপন জিনিস রাখা হয়, বা মালঘর। আর উড়িষ্যার ভাষায় বলা হয় গম্ভীরা। কি শুনতেন মহাপ্রভু 12টা বছর? চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি, নাটক গীতি, বিল্লমঙ্গল ঠাকুরের কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ, শ্রীগীত গোবিন্দ, স্বরূপ রামানন্দ শনে, নন্দ শনে, মহাপ্রভু রাত্রি দিনে, মহাপ্রভু রাত্রি দিনে গায়
শোনে পরম আনন্দ। পরম আনন্দ। পদ মানে পদার্থ, যদি তার না বোঝো অর্থ, তাহলে রাত্রি জেগে বসে থাকা কিন্তু সব ব্যর্থ। ব্যর্থ নয়, তবে সমস্ত ভক্তের প্রসাদের ব্যবস্থা আছে। কেউ যেন চলে যাবেন না, প্রত্যেক ভক্তের প্রসাদের ব্যবস্থা আছে। তবে একটা কথা মাথায় রেখে প্রসাদ পাবেন। কেমন? ওখানে যা ভালো মন্দ আদর করে ঢোকাবেন সব সকালেই মাটি। আর এখান থেকে যদি এক ফোঁটা ভেতরে যায়, 7টা জন্ম আপনার সঙ্গে থাকবে। নিতাই গৌর হরি বল। হরি বল। বুঝে নেওয়া গেল? কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। আপনাদেরই এইখানকার লোক, এই পদের পদকর্তা কে বলুন তো? বাসুদেব ঘোষ কহে জগমনোলোভা। বাসুদেব ঘোষ কহে জগমনোলোভা। বাসুদেব ঘোষ কহে জগমনোলোভা। বাসুদেব ঘোষ কহে জগমনোলোভা। জগমনোলোভা অর্থাৎ জগতের মনকে যিনি হরণ করে নেয়। আমার গৌর জগমনোলোভা রে এ ও বাসুদেব ঘোষ ও কি আহারে। বাসুদেব ঘোষ কহে জগমনোলোভা রে। চলুন, এতক্ষণ আমরা নিত্য নবদ্বীপ লীলা আস্বাদন করলাম, গৌরচন্দ্রিকার মাধ্যমে তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনির অবগাহন করলাম। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। চলুন সবাই মিলে যাই নাকি? আপনাদেরই দেশের ছেলের পদাবলী গাইব। আমি যখনই মেদিনীপুরে আসি, মেদিনীপুরের কে কে লিখেছে এইটা আমার লক্ষ্য থাকে। কারণ কিছু হোক না হোক আপনাদের গর্ব এটা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যেমন ভারতবর্ষের মাটিতে যারা মানুষ হয়ে জন্মেছি আমাদের একটা গর্ব। কেন? যতবার ভগবান জন্মেছে ভারতবর্ষের মাটিতে, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এই যে পদাবলীটি গাইব, এটি লিখেছে পশ্চিম মেদিনীপুর ধারেন্দায় বাড়ি। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম দুঃখীরাম। খুব ছোটবেলায় চলে গেল অমৃকা কালনা, নবদ্বীপের 2 স্টেশন আগে। অমৃকা কালনা হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে কৃপা প্রাপ্তি হলেন। হৃদয় চৈতন্য ঠাকুর নামটা পরিবর্তন করলেন, দুঃখী রাখলেন, রাম লাগলেন না। তুই হবি দাস, দুঃখী কৃষ্ণ দাস। মাধ্যমিকে পাশ করে গেল, মানে ওই কলেজে পাশ করলো, সোজা একদম ইউনিভার্সিটি পেয়ে গেল। পাঠালো শ্রীজীব গোস্বামীর কাছে বৃন্দাবনে। শ্রীজীব গোস্বামী চাকরি দিল, ওই নিকুঞ্জ মন্দিরে ঝাঁট দিবি যা। কাজ না করে তো প্রসাদ পাবে না, তা তুই প্রত্যেকদিন ঝাঁট দিবি। ঝাঁট দিতে দিতে কুড়িয়ে পেল রাধারানীর চরণের নূপুর। রাধারানী নিজে মুখে নাম দিলেন, আজ থেকে তোর নাম শ্যামানন্দ ঠাকুর। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। 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 সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মোহ। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা
রাধারমণ চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড সব কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। হাতটা তালি দাও, বয়স হয়ে গেছে। কেন বললাম গো হাতটা তালি দিতে বললাম কেন? 72 রকমের ব্যাধি বিনাশ হয় হাততালিতে। যখন নাম করবে শুধু হাততালি দেবে, তালে দাও বেতালে দাও দিলেই লাভ। 72 রকমের ব্যাধি বিনাশ হয় হাততালি দিলে। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড সব কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিঘাট বংশী ভট দ্বাদশ কানন কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন। কেশি ঘাট বংশী ভট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। নন্দ যশোদা জয় জয় গোপগণ শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ চলো ও মায়েরা, এবার তো জয় দিতে হবে। এখন জয় দিতে গেলে তো একবার স্যারেন্ডার হতেই হবে। ঠান্ডায় আর জয় দেবেন না থাকবে? সমস্ত ভক্তের প্রসাদের ব্যবস্থা আছে। প্রসাদ পেয়ে সবাই যাবেন না? আর কিছু বলবো? প্রসাদ না পেয়ে কেউ যাবেন না। যারা এখনই চলে যাচ্ছেন প্রসাদ পেয়ে তবে যান। কর্তৃপক্ষের অনুরোধ, প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে নাকি? না দিতে শুরু করো, মানুষ তো চলে যাচ্ছে। না না, বারবার চাপ আসছে না। প্রসাদের কথা বলুন, প্রসাদের কথা বলুন। আচ্ছা আচ্ছা, 8 ঘন্টা আর 8 ঘন্টার মধ্যে প্রসাদ দেওয়া হবে। প্রসাদ না পেয়ে কেউ যাবেন না। এটা কর্তৃপক্ষের তরফ থেকে সমস্ত ভক্তের চরণে নিবেদন রইল। তাহলে কি হাত তোলা যাবে? জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণবাসী অভিরা নগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাঝ জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবনবাসী যত জন। জয় জয় বৃন্দাবনবাসী যত জয় 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 বৃন্দাবনবাসী যত জয়। জয় দ্বিজ পত্নী জয় নাথ কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় নাথ কন্যাগণ
ভক্তিতে যারা পাইল গোবিন্দ চরণ শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় রাসলীলা সর্বমনোরম। এবার হাত নামিয়ে দিন, প্রণাম করে নিন। সৃজান্নভা পাদ পদ্ম করিয়া শরণ, শ্রীজান্নভা পাদ পদ্ম করিয়া শরণ। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন, দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ। চল মন বৃন্দাবন নিতাই গৌর হরি হরি হরি। ভজ শ্রী রাধা রাম। চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা মধুময় সিধা বৃন্দাবন। মা যশোমতী গোপালকে খাইয়েছে, উঠানে ছেড়ে দিয়েছে। এই গোপাল, কাহা ছুপা রে? লালা লালা, लाला कहाँ छुपा रे? ढूंढते रे अखिया उसे कहो, जाने कहाँ छुप गया नंदो किशोर। धूप जगत है ममता है छैया, क्या करे जसोदा मैया। मैया रे हे गोपाल, बड़ा नट घटो है रे कृष्ण कन्हैया, क्या करी यशोदा मैया। এই হাসলে হবে না, এটা তোমরা করো, আমি দেখেছি। আঙুলটা কামড়ে দিয়ে গলা একটু থুতু দিয়ে দাও না কেন? आ तू है मैं गले से लगा लूं, लागे ना किसी का नजर मन में छुपाओ। धूप जगत है ममता है छैया, क्या करे जसोदा मैया। मैया रे बड़ नाटो खाटो আঙ্গিনার মাঝে আমার খেলা কর বাপে কানাই, খেলা কর বাপ কানা কে দোনারে মনি আমার। মনি আমি রন্ধন করতে যা, আমি রন্ধন করতে যা। এত বলি যশোমতী অতি ব্যস্ত হয়ে, অতি ব্যস্ত হয়ে এবার রন্ধনশালাতে গেলাম অতি কৌতূহলে। অতি কৌতূহলে। ও গোপাল, আমি রান্না করতে যাই। হ্যাঁ, এই শোন, এদিকে খেলবি, এদিকে ধানগুলো দেয়া রইল রোদে, যেন ঘুঘু পাখিতে না ধান চড়ায়। যা বলবে সব তারপর চলে গেলেই ব্যাস। যেই মা যশোমতী চলে গেছে, হামাগুড়ি দিয়ে দিয়ে হামাগুড়ি দিয়ে দিয়ে ধানের মাঝখানে গিয়ে বসেছে, 2 মুঠ করে ধান তুলছে আর মাথার ওপর ফেঁক দিচ্ছে। কেন? বৃষ্টির মতো পড়ছে না, ওই আনন্দে ওই মজায় খেলা করছে। ঠিক এমতো সময় ওমাইরা ওই পাড়ার মধ্যে দিয়ে হকার্সরা আছে না, হকার্স বোঝেন তো, ওই যে ফেরিওয়ালা। হ্যাঁ, পপকর্ন, তারপরে তুলোর মতো দেখতে এরকম বড় বড় থাকে না, তুলোর মতো, হাওয়ার মিঠাই, শনপাপড়ি, তারপরে অনেক কিছু নিয়ে আসে, বাদাম লজেন প্যাকেট। আর প্রত্যেক পাড়ায় একটা ফেরিওয়ালা তো থাকবেই। পানিপুরি পানিপুরি পানিপুরি, ফুচকা, যাই হোক, ওই 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 আসে না ওগুলো। তা আগেকার দিনে দেখা যেত, এখন যেমন
কাছাকাছি দোকান আগেকার দিনে সিজন ওয়ারিস ফল মাথায় করে নিয়ে প্রত্যেকটা সিজনের প্রত্যেকটা ফল মাথায় নিয়ে দেখবেন ফলবালি বা ফলবালারা পাড়ায় পাড়ায় ঘুরত। এখনো আসে মাঝে মাঝে বারুইপুরের পিয়ারা, জামরুলের সিজনে জামরুল। আর এখন যে ফেরিওয়ালাটা বেশি পাবেন জয়নগরের মোয়া, তাই না? এক ফেরিওয়ালা পাড়া দিয়ে যাচ্ছে, হাঁক মেরেছে জোর করে, ও কইয়া কদিন মথুরা হইতে ফল লইয়ে আচম্বিতে। একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে। আইলা সে হো ফল বেচিবা আরে। আহা মরি রে আইলা সে গো, মরি রে আইলা সে গো, মরি রে আইলা সে গো, আহা মরি 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 রে, আইলা সে গো, আহা মরি রে, আইলা সে গো, আহা মরি রে, আইলা সে গো। ফল বেচিবা আরে। এসব কীর্তন এখন উঠে গেছে, আর হচ্ছে না। আদি কীর্তন বলতে এইগুলি। এখন নাম হচ্ছে কীর্তনের, কিন্তু কি কীর্তন হচ্ছে ভগবান জানে। এই গানটিকে বলা হয় ছোট দশকুশি গান। কেমন? তবে সমস্ত ভক্তের চরণে আজকের রাত্রে আমার নিবেদন, আপনারা মহাপ্রভুর একনিষ্ঠ ভক্ত না হলে এই ঠান্ডার মধ্যে কেউ কীর্তন শুনতে আসবে না। সবাই মিলে ভগবানের চরণে প্রার্থনা করবেন যে অবস্থায় বাইরে যাচ্ছি আবার যেন সেইভাবেই ফিরে আসতে পারি। আগামীকাল আমরা আসাম শিলচর যাচ্ছি। সবাই আশীর্বাদ রাখবেন মন প্রাণ ভরে। তো হাঁক দিয়েছে, চিৎকার করেছে, ফল নেবে নাকি গো? ফল ফল লেহো, ফল লেহো, ডাকে পুনঃ পুনঃ সে হো। ফল লেহো, ফল লেহো, ডাকে পুনঃ পুনঃ সে হো। ফল লেহো, ফল লেহো, ডাকে পুনঃ পুনঃ সে হো। ফল লেহো, ফল লেহো, ডাকে পুনঃ পুনঃ সে হো। ও মায়েরা, যারা এই বিক্রি বাটা করে এরা জানে কোন জায়গাটায় নাবালে বিক্রি হবে। ঝাঁকা নামাইলো, ঝাঁকা নামাইলো, ঝাঁকা নামাইলো, ফলের ঝাঁকা নামাইলো, নন্দের দুয়ারে। ফলের ঝাঁকা নামাইলো, নন্দের দুয়ারে। এই মিষ্টি ফল, ফল নিয়ে যা রে। এই বাচ্চারা আয় আয় আয়, পয়সা নিয়ে আয়। এই বাচ্চারা এবার তো শুরু করবে। বাড়িতে বাচ্চা যাদের আছে তারা জানবে, তাণ্ডব শুরু। ও পয়সা দাও, ও পয়সা, আলমারির কাঁচ ফাঁচ সব ভেঙে দেবো বলে দিলাম, তাড়াতাড়ি পয়সা দেবে। শুনি ব্রজ শিশুধর ফল কিনি কিনি খায়। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। এটা কি গান? ছোট দুটো কি? শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। বেতন লইয়া পরে থেকে থেকে গো, বেতন লইয়া বন থেকে ও থেকে গো। ভগবান কৃষ্ণ এতক্ষণ খেলছিল, ওই বাচ্চাদের দেখেছে সব ফল নিয়ে নিয়ে খাচ্ছে, ব্যাস। তখন গুটি গুটি রাঙা পায় উঠি হরি ছুটি যায়। তখন গুটি গুটি রাঙা পায় ছুটি করি চলি যায়। কুমুর ধান তুলেছিল, ধান ফান সব রইল। হাতে পাতে ফল হারিনীর কাছে কাছে গো, পাতে পাতে ফল খাড়িনীর কাছে কাছে গো। একটা ফল দাও না, আমায় একটা ফল দাও না। বড় ক্ষুধা লেগেছে গো, একটা ফল দাও না। আমার বড় ক্ষুধা
হয়েছে গো, ফল দাও না, আমায় একটা বলে দাও না। ও মায়েরা, অখিল ব্রহ্মাণ্ডের মালিক, নিখিল বিশ্ব চরাচরের কর্তা, যার এক একটি লমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিরাজমান। এ তো আমরা একটা ব্রহ্মাণ্ডে আছি, এমন অনন্ত কোটি ব্রহ্মাণ্ড হয় পৃথিবী ভিতর। সারা বিশ্বের যিনি মালিক, যার অনিচ্ছায় একটা গাছের পাতা নড়ে না, যার একটা অঙ্গুলি হিলনে সারা পৃথিবী টলমল করে ওঠে, সেই ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান কাকে বলে? ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রী এবং বৈরাগ্য, ছটা গুণের যিনি অধিপতি দেবতা, ছটা গুণকে যিনি জয় করে ফেলেছেন, যিনি 64টা গুণের অধিকারী, তিনি ভগবান। সামান্য একজন ফলবালির কাছে গিয়ে হাত পেতেছে, আমাকে একটা ফল দাও, খুব খিদে পেয়েছে। আচ্ছা, সত্যি ভগবান ফল খায়? কি গো, তোমরা তো ফল দাও নাকি? দাও। আমি তো জানি বেশিরভাগ মানুষ ভগবানের কাছে চাইতে যায়, দিতে কেউ যায়। আর যদিও দেয়, এত বড় থালায় দুটো নকল দানা দিয়ে দেয়, খা। আচ্ছা, কিরকম দেখুন, যার জিনিস ব্যবহার করছি, যার দৌলতে এলাম, যার জায়গায় ব্যবহার, যার ঘরে থাকি, যার খাবার খাই, তাকে দুটো নকল দানা দিই। আরে তুই যদি নকল দানা দিস, তোকে জীবনে আসল দানা দেবে তো? টাকা কোটি কোটি চাইলে দিয়ে দেবে, কিন্তু এমন একটা নকল দানা দিয়ে দেবে, হরি বল। সারা জীবন ভুগে মরতে হবে। এটা জেনে রেখো। সুখী কে? কোটিপতি, যার অগাধ পয়সা, সে সুখী? না না, কোনদিন নয়। সুখী কে জানেন? বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। জিজ্ঞেস করবেন, কি গো কেমন আছো? নিতাই চাঁদের কৃপায় ভালো আছি, খুব ভালো আছি। কিন্তু একজন বড় লোককে জিজ্ঞেস করবেন, আরে ভূপেনদা কেমন আছো? আবার আর বলিস কি যন্ত্রণা জানিস? ছেলেটার বিয়ে দিলাম, প্রতি মাসে একবার করে কোর্টে যেতে হয়। এটা জেনে রেখো, সুখী পৃথিবীতে সেই যে সুখময়ের সঙ্গে সম্বন্ধ করেছে। বুঝে নেওয়া গেল? কিছু করো না করো, স্বামীর সঙ্গে সম্বন্ধ থাক আর চুলোয় যাক, পারলে সুখময়ের সঙ্গে সম্বন্ধ করো, তাহলেই তুমি সুখী হয়ে যাবে। তাই গৌর হরি বল। কি কার কপালে কি লিখেছে যায় না রে বলা, বলা যায় না রে বলা। বলা কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, বিধি কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। যেমন কর্ম তেমনি ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে যায়। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জয় করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে যায়। সময় থাকতে হরিব হরি হরি বল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। জয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার আমার প্রশ্ন, যিনি ভগবান, তিনি সামান্য এক মহিলার কাছে কেন ফল চাইলেন? নিশ্চয়ই কিছু ব্যাপার আছে।
সেই ব্যাপারটা একটু জেনে নেব। রাধা গোবিন্দ রাধা বিনোদ গোস্বামী যে ভাগবত লিখেছেন 22 খণ্ড, ওই ভাগবত পড়লে পাবেন কি পূর্বের প্রতিশ্রুতি প্রতিশ্রুতি করিতে করিতে পুরা হাত পাতি ফল মাগে মাগে ও যদু নন্দ ও যদু নন্দ একটু ধ্যান দিয়ে দেন। কার পূর্বের প্রতিশ্রুতি? কোন প্রতিশ্রুতি? চলুন একটু বলে দিই। চন্দ্রকান্ত নামে এক ধার্মিক রাজন, চন্দ্রকান্ত নামে ধার্মিক চন্দ্রবংশের রাজা প্রজার জীবন, চন্দ্র বংশের রাজা প্রজার জীবন হেম কান্তা স্থিতা অতি গুণবতী, ত্রিভুবনে নাহি পাবে তার মতো সতী, ওগো ত্রিভুবনে নাহি পাবে আর মতো সতী। স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে কিন্তু শান্তি থাকবে না। কিছু মনে করবেন না। কারো দেখবেন স্বামী হরিনাম শুনতে ভালোবাসে, স্ত্রী সিরিয়াল দেখতে ভালোবাসে। কারো আবার দেখবেন স্ত্রী হরিনাম শুনতে ভালোবাসে, স্বামী সন্ধে হলেই বলবো এই দুজন জমে আপনি পাবেন না। আর সত্যি কথা বলতে আমরা হিন্দুরা আমাদের ধর্ম নিয়ে অতটা সচেতন নয়। কেন জানেন? বলবো একটা কথা, মনে মুখে এসে গেছে, বলবো। আমরা নিজের বাবাকে বাবা বলতে লজ্জা পাই, শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করি। যদি বলেন এই কথাটা কেন বললাম, প্রমাণ নেবেন? কদিন আগে 25শে ডিসেম্বর গেল, কার বাড়ি কেক আসে না? হাত তুলুন। আসে না? তবে মেদিনীপুরের দিকে ভক্ত আছে তো অনেকের বাড়িতেই আসবে না, যারা প্রসাদ ভোজি তাদের বাড়ি আসবে। তাহলে ভাবুন, কেক খেয়ে খ্রিস্টান ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের জন্মদিন পালন করছে। তাদেরকে জিজ্ঞেস করুন তো, চৈতন্য মহাপ্রভু জন্মটা কত তারিখে? যারা একটু পথে আছে তারা বলবে দোল পূর্ণিমার দিন। তারপরে প্রশ্ন করুন, চৈতন্য মহাপ্রভু জন্মেছিলেন কোথায়? বলতে পারবেন? গ্যারেন্টি বলতে পারবেন? সে কি চৈতন্য মহাপ্রভু জন্ম বলতে পারবে না? এ তো সবাই জানি, জানি না? বলুন। নদিয়ার, একটু জোরে বলুন না। নবদ্বীপ। বাহ! কে কে বললেন একবার হাতটা তুলুন দেখে নি। বাহ বাহ বাহ! এরা তাহলে চৈতন্য মহাপ্রভুর খোঁজ রাখে। চৈতন্য মহাপ্রভুর জন্ম কোথায়? এক কথায় নবদ্বীপ। ওমা মাগো, এই আমি শুনেছিলাম শাস্ত্রে লেখা আছে 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ। জম্মুদ্বীপ, সলমিনী দ্বীপ, বদ্বীপ, অগ্রদ্বীপ, অন্তদ্বীপ, কি 9টা দ্বীপ নিয়ে তো নবদ্বীপ। তাহলে একটা ছেলে 9টা জায়গায় জন্মালো কি করে মাগো? ব্যাস, আপনি তো এক্ষুনি হাত তুললেন। আলোটা এমন চোখে মেরেছে। একটা ছেলে কি হলো? আর হাত তুলুন, কে তুলবেন? একটা ছেলে 9টা জায়গায় জন্মালো কি করে? যাকেই জিজ্ঞেস করবেন সেই বলবে নদিয়ার নবদ্বীপ। আরে 9টা দ্বীপ নিয়ে তো
নবদ্বীপ, তাহলে একটা ছেলে 9টা জায়গায় জন্মেছে। আপনাকে যদি বলে তোর জন্মস্থান কোথায়, একটা জায়গার নাম বলেন তো নাকি, না 9-10টা নাম বলে দেন। তাহলে 9টা দ্বীপ নিয়ে যদি নবদ্বীপ হয়, একটা ছেলে 9টা দ্বীপে জন্মাবে নাকি বলুন? বললাম না, আমরা আমাদের ধর্ম নিয়ে সচেতন নয়। এলো পুণ্যতিথি, হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। যারা বলছিলেন তারাও শুনুন, যারা জানেননি তারাও জেনে নিন ভালো করে, কোন জায়গায় মহাপ্রভুর জন্ম। হলো পুণ্যতিথি, এলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। অন্তদ্বীপের এক নিম্নতলে জনম লভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জনম লভিল প্রভু মানব মহান। এলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো নিতাই গৌর হরিব। তাহলে কলির একমাত্র পন্থা হরিনাম সংকীর্তন। চলুন, মহাপ্রভু ছোটবেলাটা শুনছিলাম আমরা। এক মুখে কি কহব গোরা চাঁদের লীলা, হামাগুড়ি দিয়া রঙ্গে চলে শচীর বালা। এখন ছোটবেলায় মহাপ্রভুকে সচিমার নাঙ্গা রাখতেন। নাঙ্গা, নাঙ্গা মানে বোঝেন তো, কোনো কাপড় পরবে না, চা পরাবে খুলে ফেলে দেবে। যার জন্যে শচী ঠাকুরানী সারা গায়ে ওই বালক নিমাইকে সোনা দিয়ে মুড়ে দিয়েছিল। হাতে সোনা, বাজুতে সোনা, কোমরে সোনা, গলায় সোনার হার, তাতে আবার বাঘের নখ সোনা দিয়ে বাঁধানো মহাপ্রভুর গলায় থাকতে। কে লিখছে? মুরারি গুপ্ত করচায় লিখেছেন। বাঘ নখ গলে দুলে, বুক ভাসি যায় লালে, চাঁদ মুখে হাসির বিজুরি। এখন বাচ্চা যখন হামাগুড়ি দেয়, মাগো একবারে চাঁদের মতো দেখতে তো, তাতে সোনা গায়ে আর হামাগুড়ি দিচ্ছে, দেখতে কেমন লাগবে? সুন্দর লাগবে না? তাতে আবার যদি ঠস ঠস করে খেজুর রস টপে, আর দেখতে, বুঝলেন না? লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর গো, লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর গো। বলি পাকা বিম্ব ফল যিনি, সুড়ঙ্গ অধর অধরে গো। পাকা বিম্ব ফল যিনি, সুরঙ্গ অধর অধর গো। বলি মধু ঝরিছে গো, গো মধু ঝরিছে গো। শ্বেত কমল হতে মধু ঝরিছে গো। শ্বেত কমল হতে মধু ঝরিছে গো। শ্বেত পদ্ম, কমল মানে পদ্ম, শ্বেত পদ্ম থেকে যেন মধু ঝরছে, কি সুন্দর দেখতে লাগছে গো। লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর, পাকা বিম্ব ফল। বিম্ব ফল চেনেন কি? চেনেন না? মেদিনীপুরের মানুষ বিম্ব ফল চিনবে না? চেনেন? বিম্ব ফল, বিম্ব ফল তেলাকুচা, পাকা পাকা তেলাকুচা দেখেছেন? দেখেন না?
এদিকে নাই। পেকে গেলে কেমন, একবারে টিয়া পাখির ঠোঁট। মহাপ্রভুর ঠোঁটটা ওই রকম ছিল, পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর। এবার টস টস করে লাল পড়ছে। ও মায়েরা, এটা তো আপনারা বলতে পারবেন কি কারণে বাচ্চাদের লাল পড়ে? আচ্ছা, হাসির কি হলো? সন্তান গর্ভে থাকাকালীন মা যদি আশা পূরণ করে খাদ্য খাবার না খায়, কিছু খাবার আশা রয়ে যায়, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যায়, সে বাচ্চাদের বড়বেলা পর্যন্ত ও বালিশ ভিজে যাবে। অনেকেই আছে, আজকে হয়তো লজ্জায় অনেকে বলেনি, অনেকেই আছে এখনো বড়বেলা পর্যন্ত বালিশ ভিজে যায়। কি কাক বলে গেছে, কারণ তার প্রমাণ আমার দলেই আছে। তো এইবার চলুন, বাচ্চা হামাগুড়ি দিচ্ছে, আর সেই সময় দস্যু মেষ মালি সেই পথ দিয়ে যাচ্ছিল। ও মা, কত গয়না পড়েছে গো, হ্যাঁ? যাইতে যাইতে দেখে নিমাই চাঁদ বসে আছে। যাইতে যাইতে দেখে নিমাই চাঁদ বসে আছে। এই ছেলেটাকে যদি কিডন্যাপ করতে পারি, জীবনে আর অভাব থাকবে না। কি এ যা সোনা পরে আছে, বাপরে বাপরে বাপ, আমার 3 পুরুষ বসে খাবে। হ্যাঁ, এই খোকা, এই শোনে দিকে, আমি হ্যাঁ এদিকে আয়। আধো আধো কথা তো তখন বাচ্চা নিমাই, আমাতে ডাকত, হ্যাঁ তোকে ডাকছি, এদিকে আয়। লজেন্দ্র ভাই যেই কাছে এসেছে, দস্যু মেষ মালিক কোলে তুলে নিয়েছে। কি নরম চেহারা, তুল তুল করছে একবারে। হ্যাঁ, তবে তোকে আমি চেহারার জন্য কোলে নিইনি, তোকে যার জন্য নিয়েছি সে ভগবান জানে। মজাটি দেখুন, ভগবানকে কোলে নিয়ে বলছে তোকে যে জন্য নিয়েছি ভগবান জানে। কোলে লইয়া শচী নন্দন মেষ মালি পালায় তখন। কোলে লইয়া শচী নন্দন মেষ মালি পলায় তখন। কোলে লইয়া শচীর নন্দন মেষ মালি পালায় তখন। কোলে লইয়া শচী নন্দন মেষ মালি পলায় তখন। উপনীত আপন উপনীত আপন হরিমতি। দস্যু মেষ মালির স্ত্রীর নাম হচ্ছে হরিমতি। হরিমতি বলো, ধারলো ছুরিটা নিয়ে এসো। ও মা, তোমার কোলে কেক। দেখবেন মায়েরা যদি একটু সুন্দর বাচ্চা ছেলে কিংবা মেয়ে দেখে, কি করে? আমাকে একটু দাও, আমার কোলে দাও না, দাও না গো। এই জন্য তোমাকে ডাকতে নেই, আমি জানি। ছুরিটা নিয়ে এসো। হ্যাঁ গো, ছুরি কি করবে? ও মা, বাচ্চাটার গলা না কাটলে সোনার গয়নাগুলো খুলবো কি করে? বলে দেবো এখনই। জয় রাধে। হ্যাঁ গো, ওর গলা না কাটলে গয়নাগুলো খুলতে গেলেই তো চিৎকার করবে। দস্যু মেষ মালির স্ত্রী হরিমতি দু চোখ জলে ভেসে যাচ্ছে। স্বামী, একটা কথা বলবো, আজ তো 3 দিন হাঁড়ি চাপেনি, তাতে কোনো অসুবিধা নেই। একটা কথা বলি স্বামী। বলো। বিনয় করে বলি গো স্বামী, এই বালকে মেরো না। বিনয় করে বলি স্বামী, এই বালকে মেরো না। যার দর্শনে ক্ষুধা তৃষ্ণা হয় নিবারণ, যার দর্শনে ক্ষুধা হয় নিবারণ, কোনদিন খেতে চাইব না। বিনয় করে
বলি স্বামী এই বালকে মেরো না। আমি বিনয় করে বলি গো স্বামী এই বালকে মেরো না। দূর হয়ে যাও চোখের সামনে থেকে। আমি জানি তোমরা নারী জাতি হচ্ছে সব দয়ালু। এই এখানে দাঁড়া। ছুটে গিয়ে দস্যু মেষমালি ছুরিটা নিয়ে এসে বালক নিমাইকে নিয়ে ঘরের মধ্যে অর্গল মোচন করে দিল। অর্গল দিয়ে দিলেন। অর্গল মানে খিল। বৈষ্ণবীয় ভাষায় বলা হয় খিলের আর এক নাম অর্গল। দস্যু মেষমালি স্ত্রী দ্বারে বসে কাঁদছে, হে ভগবান আমার স্বামীর একটু সুমতি দাও, যাকে দেখলে চোখ ফিরাতে পারছি না, যদি ওর গলাটা কেটে দেয় কি হবে। ছোট্ট নিমাই বলছে, দস্যু কি এর আগে কারো গলা কেটেছ? তোকে কেন বলতে হবে? নানা জিজ্ঞেস করছি, নতুন হাত না পুরনো হাত? অত জানার দরকার নেই, চুপ করে দাঁড়া। ঠিক আছে দাঁড়াচ্ছি, কিন্তু তোমার ছুরিতে ধার আছে তো? আমার গলাটা কিন্তু অনেকটা মোটা। হ্যাঁ দেখতে পাচ্ছি আমি। ও আচ্ছা দস্যু কি তুমি যখন গলাটা কাটবে আমি চোখ চেয়ে থাকবো না বন্ধ করে থাকবো? ওটা তোর ইচ্ছা। লাগবে না লাগবে না সেটা তখন বুঝবি। একের পর এক কথা বলেই যাচ্ছে, চুপ করে দাঁড়ান। ঠিক আছে তুমি তাহলে গলা যদি কাটবে দেরি করো না, কারণ আমার বাবা মা খুঁজতে খুঁজতে যদি এসে যায় তখন কিন্তু তোমার কপালে কষ্ট হয়ে যাবে। তাড়াতাড়ি চালিয়ে দাও, আমি চোখ চেয়েই আছি, চালাও দেখি। দস্যু মেষমালি কিছু কিছু কথা শুনে থমকে যাচ্ছে। বাচ্চা ছেলে বড় লোকের আমায় দেখলে ভয় পায়, আর এত বড় ছুরি আমার হাতে এক ফোঁটা ভয় নেই। দেরি করছো কেন? গলা কাটবে বললে তো কেটে দাও না। তুই চুপ করে দাঁড়া, আমি যা করার করছি। তুমি এই গয়নাগুলোর জন্য শুধু গলাটা কেটে দেবে আমার? তবু দাও, তাড়াতাড়ি গলা কেটে দাও, কারণ আমাকে আবার বাড়ি যেতে হবে না। দস্যু মেষমালি হাসে, কি ছেলে, আরে গলা কেটে দিলে তুই বাড়ি যাবে কি করে? গলা কেটে রেখে দিবে, আমি চলে যাব। ঠিক আছে দাঁড়া। দস্যু মেষমালি এক হাত দিয়ে ঘাটটা ধরেছে বাম হাতে, আর দক্ষিণ হস্তে ছুরিটা নিয়েছে। কি হলো যেন? অবশ হইল অঙ্গ, দস্যু কাঁপে থর থর, ছুরি কাপড়ে লাগিয়া মৃত্তিকায় অবশ হইল অঙ্গ, দস্যু কাঁপে থর থর। তুমি মানব নয় গো কোন দেবতা? তুমি মানব নই গো কোন দেবতা? একবার প্রকাশ করে কও গো কথা। দস্যু কি হলো? ছুরি ফেলে দিলে? ফেলিনি, পড়ে গেল। তোলো ছুরি তোলো, হাত আর মুঠো হচ্ছে না। সামান্য এই কটা গয়নার জন্য তুমি আমায় হত্যা করছিলে? আচ্ছা দস্যু, তোমায় যদি এই গয়নাগুলো আমি নিজে থেকে খুলে দিই তুমি নেবে? নেব মানে হাসতে হাসতে নেব, সারা লাইফ বসে খাবো। বেশ, আমি তোমায় গয়নাগুলো দিয়ে দিতে পারি, কিন্তু শর্ত একটা। কি শর্ত বলো? কথা দাও আজ থেকে দস্যুবৃত্তি চুরি ত্যাগ করে দেবে। একদম কথা দিলাম, আজ থেকে সব ছেড়ে দেবো, শুধু হরিনাম করবে। কথা দিলাম হরিনাম করব, খাবো দাবো আর হরিনাম করব। ঠিক বলছো? কই আমার মাথায় হাত রেখে বলো। দস্যু মেষমালি বালক নিমায়ের মাথায় হাত রেখে বললেন, তাই হবে, আমি তাই করব। তাহলে দাঁড়াও, হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলংকার খুলি, এবার হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলংকার খুলি।
এই সব খোলা হয়ে গেছে। হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলংকার খুলি, এই নাও দস্যু অলংকার, দস্যু অলঙ্কার, বলে এই নাও দস্যু অলংকার। দস্যু অলঙ্কার, ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি, এ জগতে বলো কে বাকা। এবার ছাড়ো দস্যু পিতৃ, রাখো ধর্মে মতি, বলো তুমি আমি জগতে কে বাকা। যেন ধর্ম পদে মতি থাকে, তোমার ধর্ম পদে মতি তাকে। তুমি ধর্ম ছাড়া না হও যেন, যেন ধর্ম পদে মতি থাকে। তুমি ধর্ম ছাড়া না গো, না গো, না গো, যেন যেন ধর্ম পদে মতি তাকে। এ বাবা, কত সময় চলে গেল, বাবা মা কত খুব জামাই দিয়ে আসবে, চলো। আমি দিতে যাব না, তুমি খুব চালা। তোমাকে যেই দিতে যাব বাবা মাকে ডেকে দেবে, আমাকে মারবে, ও হবে না। এই দেখো, আমি তো তোমাকে নিজে থেকে দিয়েছি, তুমি ভয় পাচ্ছ কেন? কেউ তোমায় মারবে না, তুমি আমায় একটু বাড়ি পৌঁছে দাও। এই তো রাস্তা দিয়ে সোজা তোর বাড়ি চলে যা, আমি যাব না। ও মা, আমি তো পথ চিনি না। যে ভগবান জগতের সকলকে পথ দেখায়, হরি বল। সে দস্যু মেষ মালিকে কৃপা করবে বলে বলছে আমি তো পথ চিনি না। ঠিক আছে, তাহলে এক কাজ কর, আমি কিন্তু সোনার গয়নাটা সঙ্গে নিয়ে যাব। কেন? যদি মারে গয়নাটা ফেরত দিলে কম মারবে। কি? যদিও মারে, গয়নাটা পেয়ে গেলে একটু কম মারবে, অতএব গয়নাটা নিয়ে যাই। চল, হাত ধর, চল চল। হাতটা ধরেছে বালক নিমাই, বলছে ও মা, তুমি তো আনার সময় কোলে করে এনেছিলে, এখন কি হাঁটি হাঁটি নিয়ে যাবে? তা হাঁটিয়ে নিয়ে যাবো, কি করে নিয়ে যাবো? কোলে নাও না। ও বাবা, যা ভারী তুই, আমার এই দিক ব্যথা হয়ে গেছে, আমি নিতে পারবো না। তাহলে এক কাজ করলে হয় না কি, তুমি বসো না, আমি তোমার কাঁধে উঠে পড়ি। সেইটা হতে পারে, কিন্তু তুই যদি আবার পড়ে যাস, আমি পড়বো নি। আমি যাকে ধরবো না জীবনে ছাড়বো নি, আর যাকে একবার ছাড়ি জীবনে ধরিনি। ঠিক আছে, তাহলে মাথাটা ধরে রাখবি কিন্তু। তুমি বসো, আমি তোমার কাঁধে উঠি। আরে একটা কথা, সত্যি কথা বলবি কি? তোর মা এত সোনা পরিয়েছে তোকে, একটা প্যান্ট পরায়? বলে মা পরায়, আমার ইচ্ছা থাকে না বলে খুলে ফেলে দি। ঠিক আছে বস, আমার বাপের ঠাকুর রে, ওকে কাঁধে করে এখন দিতে যা। চল। দস্যু মেষ মালির মাথাটা ধরেছে বেশ ভালো করে, আর পা দুটো কোথায়? কাঁধে বসলে বুকের ওপর দুম দুম করে যাচ্ছে আর লাথি মারছে। এই পা নাড়াচ্ছিস কেন? না না, তুমি হাঁটছো, আমি ভাবছি আমিও হাঁটছি, পা নড়ে যাচ্ছে, ওই জন্যে লাগছে। বারবার বুকে লাথি লাগছে। কি হচ্ছে? পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়, লোহা যেমন সোনা হয়, ওই চৈতন্য রূপে পরশমণির স্পর্শ পেয়ে, পরশ পেয়ে দস্যু মেষ মালি, দস্যু মেষ মালি হৃদয়ে ভাব ভক্তির প্রকাশ ঘটল, ভাব ভক্তির প্রকাশ ঘটল। এ কি করছিস রে? এই ইস, যা, তুই তো সব ভাসি দিলি।
বুঝতে পারিনি শুশু হয়ে গেছে। দেখেছো কিরম ছেলে? এই জন্য বলেছিলাম তোকে কাঁধে তুলবনি, আমার সব ভিজি দিলি রে। প্রস্রাব করে একবারে ভর্তি করে দিয়েছে। শোনো না, আমি তো সুরধ্বনি গঙ্গার জল খাই, গঙ্গার জল, তুমি পবিত্র হয়ে গেলে। মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে তা নয় তা নয়, কি করলো যেন ভগবান, কি করলো? জল ঢেলে দিয়ে ভক্তের যত পাপ সব ধুয়ে পরিষ্কার। কিরে এখনো কতটা এসে গেছি? ওই যে ওরা দাঁড়িয়ে আছে, ওরাই তো, ওইটা আমার বাবা, ওইটা মা, এগুলো সব লাঠিয়া। তোমাকে কিছু বলতে হবে না, তুমি খালি নামাবে, আমি যা বলার বলে দেব। ঠিক আছে। সচিমা ছুটে এলো, নিমাই কিরে আমরা এতক্ষণ ধরে তো এই খুঁজছি, তুই কোথায় গেছলি বাবা? এই লোকটা তোকে তুলে নিয়ে গেছিল না রে? না না, আমি খেলতে খেলতে বাইরে গিয়ে একটু দূরে চলে গেছিলাম আর রাস্তা খুঁজে পাইনি, মাঠের ধারে চলে গেছি ওর বাড়ি। এই তুই মিথ্যে বলছিস না? না মা, তোর গয়না কোথা গেল? দস্যু মেজমালি বলে এই যে পুটলি, এই যে সোনার সব গয়না, ও তুমি খুলে নিয়েছো? না মা, ও খোলে নে। জানো মা, ওর ঘরে ঘর আছে, ছাউনি নেই। ওর স্ত্রীকে দেখলাম একটা কাপড় দু টুকরো করে দুবেলা পরে, 7 দিন রান্না হয়নি। গয়নাগুলোকে দিয়ে বলেছি তুই এইগুলো নিয়ে খাবি, যা। সচিমা বলছে ঠিক আছে বাবা, আমার ছেলে যখন তোমাকে দিয়েছে ফেরত দিতে হবে না, তুমি নিয়ে যাও। দেখলে আমি বললাম আমার মা বাবা ভালো, চিন্তা করিস নে নিমাই, আবার শীতলা পুজোর দিন তোকে সব সোনার গয়না দিয়ে সাজিয়ে দেবো। চল যাও, তুমি দাঁড়িয়ে আছো কেন? আর এই গয়নাটা পেয়ে গেছো, তোমার লাইফ চলে যাবে, তোমার সারা জীবন চলেই যাবে, তুমি আর দাঁড়িয়ে আছো কেন? চলে যাও। যাব। কাঁদছো কেন গো? মাও কিছু বলেনি, বাবাও কিছু বলেনি, আমিও কিছু বলিনি, তুমি কাঁদছো কেন? দস্যু, মনে কষ্ট হয়েছে? গয়না কম হয়েছে? কি হলো তোমার, কিছু বলো। বাংলার ছোট্ট ছোট্ট ভাই বোন, সমবয়সী বন্ধু বান্ধব, তোমাদের জন্য রইল কৃষ্ণ প্রেম পেতে ভালোবাসা। প্রথম যে গীতখানি শুনলাম ভক্তি বিনোদ ঠাকুর, এখন যে গীতখানি আমরা আস্বাদন করছি লোচন দাস ঠাকুরের ধামালি থেকে সংগৃহীত। সারাটা জীবন শুধু মিছে মায়ার মরিচিকার পিছনে ছুটলাম, যে সংসারের জন্য তিল তিল করে নিজের যৌবনটাকে ধ্বংস করলে, যে ছেলে মেয়েগুলোকে মানুষ করতে গিয়ে নিজের সুখ স্বপ্ন সব জলাঞ্জলি দিলে, যাবার আগে একবার হিসাব করবে না সেই সংসার তোমাকে কি দিল। সারাটা জীবন শুধু উঁচুর দিকে লক্ষ্য দিয়েছি, একতলা আছে দোতলা করতে হবে, দোতলা আছে 3 তলা করতে হবে, তাই না? বিরাট বাড়ি করবো, এসিতে ঘুমাবো, যাওয়ার আগে হিসাব করবে না যোগ বিয়োগ গুণ ভাগ করে কি দাঁড়ালো। আমি বলছি না, লোচন দাস ঠাকুর বলছে। মন ও মন, বড় বড় বাড়ি, বড় বাড়ি বাড়ি বাধব পরে 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 বাড়ি বড় বড় ভারী ওমন রে নিরপ ধাম পবরে বাবা বাবা
সর করি তোর বিছে গেল কার। লোচন বলে কি করিলি, বহুদিন ধরে এখানে কীর্তন হয় নাকি? এটা কত বছর চলছে? বাহ, সুন্দর। প্রতি বছর বড় বড় কীর্তনীয়রা আসছে, বেশ ভালো। কিন্তু রাধে কথা বলো না গো, এই সর্বনাশ। প্রতি বছর কীর্তন হচ্ছে, 12 বছর ধরে কীর্তন, 12 বছরই তোমরা আসছো, কিন্তু দুর্ভাগ্য কোথায় জানো? পরিবর্তন কিছু হয়নি। যদি বলেন কেন এ কথা বললাম, যখনই কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে, কষ্ট করে তাকে একটা প্রণাম জানাতে হয়।